খুব গরম পড়ে গেছে, তো কী করে রান্নাঘর থেকে চটজলদি ও টেস্টি রান্না করে বেরোনো যায় সেটাই সব গৃহিণীরাই ভাবেন। তো চলো আজ ওনাদের চিন্তা দূর করতে চটজলদি ও টেস্টি কাতলা মাছের ঝাল বানিয়ে দেখাবো। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, তো আমি একটা পেঁয়াজকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, তো আমি একটা টমেটোকেও গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সেই টমেটোর পেস্টটাকেও দিয়ে দিচ্ছি। টমেটো এবং পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এইবার হালকা একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো ও পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো এইবার আগে থেকে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো মিশ্রিত জল করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম এবং ওর মধ্যে 1 চা চামচ জিরা গুঁড়ো ও 1 চা চামচ ধনা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, আপনারাও দেখুন কত সুন্দর কালারটাও হয়েছে এবং মশলাটা কত সুন্দর হয়ে গেছে। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, তো আমি এইবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি 3টে মাছের ঝাল মাছ করব, তাই আমি সেই অনুপাতে জল দিচ্ছি। আপনারা যতগুলো মাছের ঝাল মাছ করবেন সেই অনুপাতে জল দিয়ে দেবেন। ঝাল ফুটে উঠেছে, তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং ঝালের মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এবং ছড়ানোর পরে একটু ফুটিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। কত কম টাইমেও ও কম মশলা দিয়েও তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝাল। ভাতের সঙ্গে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, টাইমও কম লাগে এবং খেতেও খুব ভালো লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।